করে শিরক বেদাত, দাবি করে আবেদ। আবার একদল লোক যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন কিছু সংখ্যক লোক মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বলে, বেদাত বলে, অথচ এগুলি খুবই জরুরি। গভীর এলেম যাদের নাই, গভীর এলেম যাদের নাই, তারা মাযহাব মানা ব্যতীত, ইমাম মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুরাতই নেই। আমি কথাটা বোঝাতে পারিনি। আমি কি শর্ত করছি? গভীর এলেম। কি এলেম? গভীর এলেম বলতে মুস্তাহিদ মুস্তানবিদ পর্যায়ে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পর্যায়ের লোক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পর্যায়ের লোক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পর্যায়ের লোক, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মুস্তাহিদ মুস্তানবিদ পর্যায়ের গভীর এলেম যাদের নাই, এমন ব্যক্তিরা কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এর কারণটা কি ভাই? দেখেন, আজকে এই মাজলিস কেন করছি? এই মাজলিসটার উদ্দেশ্য একটা মাদ্রাসা। এটা একটা মাদ্রাসা। মাদ্রাসা মানে যায় দর্স, যেখানে দর্স দেয়া হয়। কি দেয়া হয়? মেয়া বসবেন, শেষ হিসাব করতে আসছেন না ফাইজলামি করতে আসছেন? হ্যাঁ, মাদ্রাসা মানে যায় দর্স, যেখানে কি দেওয়া হয়? দর্স দেয়া হয়। মাদ্রাসা দুই ধরনের, একটা স্থায়ী মাদ্রাসা, অস্থায়ী মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসায় 24 ঘন্টা ছাত্ররা থাকে, উস্তাদরা থাকে, 24 ঘন্টা দর্স দেয়, একটা কানুনের মধ্যে থাকে। কথা ঠিক না? এই সময় ঘুমাবা, এই সময় খাবা, এই সময় পড়বা, এই সময় নামাজ পড়বা, 24 ঘন্টা নিজামুল আওকাত। কি কথা ঠিক না? এইটা হলো অস্থায়ী মাদ্রাসা। সেই আসরের পর থেকে বয়ান শুরু। কিসের বয়ান করছে? কি নসিহাতটা কি ভাই? জান্নাত এই পথে, জাহান্নাম এই পথে, এইটা হালাল, এইটা হারাম, এইটা সুন্নাত, এইটা ওয়াজিব, আল্লাহর পথে চলতে হবে, কেন চলতে হবে, লাভ কি, আল্লাহর পথে না চললে লসটা কি। ঠিক না ভাই? এখানে কিভাবে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, ধনী হবেন, বিল্ডিং বানাবেন, এই প্রশিক্ষণ এখানে দেওয়া হয় নাই। এখানে কিভাবে মেম্বার হবেন, চেয়ারম্যান হবে, এই সমস্ত কথা বলা হয় নাই। এই আসরের পর থেকে এই পর্যন্ত আপনাদেরকে কি নসিহত শোনানো হয়েছে? ভাই, নেকের কাজ করো, গুনার কাজ ছাড়ো, আল্লাহকে রাজি করে মাওলার জান্নাতে যাবে। কথা ঠিক না? এটা ব্রাহ্মণ মাদ্রাসা। কোরআন ও হাদিসের এখানে বয়ান করা হবে, উৎসাহিত করবে দ্বীনের। ব্যাস, আমি আজকে শেষ উস্তাদ। ভাই, ওখানে ঘর ঘর করে কে? বারবার সে দরজা উঠায় নামায় কে? বাস ভাই, একটু পরে বন্ধ করেন, এখন খোলা থাক, শোনেন বয়ান, ঘর করেন না। আমি শেষ বয়ান, আজকে শেষ উস্তাদ আমি উপসংহার বয়ান করব। আজকে দিনের রেজাল্টটা কি? চরমনাইওয়ালারা কি চায় দেখেন। চরমনাইওয়ালারা নিজেদের দল ভারী করতে চায় না। বিশ্বাস করেন না? হ্যাঁ, আসতে কতগুলো বিয়াকুব সামনে বসে নিজের অ্যাটিটিউড নষ্ট করে দেয়। চরমনাইওয়ালারা নিজেদের দল ভারী করতে চায় না। আজ পর্যন্ত আমার দাদার থেকে আজ পর্যন্ত আমরা যারা আছি তাদের অনুসারী, আজ পর্যন্ত কোনো বক্তার মুখে এই কথা শুনছি কিনা আমি জানি না। আমার দাদাও বলে না, আমার বাবাও বলে না, আমরাও বলি না যে চরমনাই ছাড়া উপায় নেই। এরকম বয়ান শুনছেন কোনোদিন? তোমাকে জান্নাতে যাইতে গেলে চরমনাই মুড়ি ধইতেই হবে, এরকম বয়ান শুনছেন? এরকম বয়ান আমরা করি না। বরং আমরা কি বয়ান করি? চরমনাই কবরে গিয়া চরমনাই পরিচয়তে কোনো লাভ নেই। আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় দিলে মাপ পেয়ে যাবা, এরকম কোন সূরাত কবরের মধ্যে নাই। আমরা কি বলি? আমরা বলি গুনার কাম সারো, নেকের আমল ধরো, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব নেই। আমাদের কথা ভাই, ইবাদত করো। আমরা কি বলি? আমরা বলি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কলিজার টুকরা ফাতেমাকে বলে, এ ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। এ ফাতেমা,
জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে কবরে গিয়ে আমার পরিচয়তে লাভ নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কুরাইশরা, এ বনি আব্দে মানাফ, নিজেকে নিজে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাও। হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে গিয়ে আমার পরিচয় দেবা আমি কুরাইশি, আমার বংশী নবী আসছে, কোনো লাভ নেই। এটা মাদ্রাসা উৎসাহিত করি দিনের জন্য। কিসের জন্য? হ্যাঁ, দিনের কথা বলতে গেলে কেউ বন্ধু হবে, কেউ শত্রু হবে, এতে আশ্চর্য আর কিছু নাই। এতে আশ্চর্য হওয়ার, আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো তার জমানায় ছিল না, তার আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ। আচ্ছা বলেন যে নবীকে সবাই কি মহব্বত করতো? হ্যাঁ, না, এটা ভুল, এটা ভুল মেসেজ। আমার নবীর চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না, তার আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসতে পারে না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই মহব্বত করতো না। মহব্বত তো দূরের কথা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত শত্রু ছিল, এত দুশমন ছিল, যা চিন্তাও করা যায় না। কেমন দুশমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজরত অবস্থা আবু জাহিল্লা বলতেছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, আবু জাহিল্লা বলতেছে, কি আছে তোমাদের মধ্যে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়বে, উটের নারী বুড়ি তার মাথার উপরে চাপাইয়া কে দিতে পারবে? আচ্ছা বেচারা কি দোষ করছে আমাকে বলেন তো? দোষটা কি করছে? কারোর হালাল করে মারছে, কারোর ঘরে তালা লাগাইছে, কারোর জমি আত্মসাৎ করছে, অবৈধ কাউকে থাপড় দিছে, কাউকে গালি দিছে, দুশ্মনীটা কি বলেন তো? সে নামাজ পড়বে হেরেমের মধ্যে, সে ইবাদত করবে না, তাও করতে দেবে না। কে আছো? উটের পচা নারী বুড়ি তার মাথার উপরে কে চাপাই দিতে পারে? এক কমবাক বলছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়ছেন, উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে চাপাইয়া দিচ্ছে, সে মোবারক তুলতে পারতেছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, কে যেন তাকে খবর দিচ্ছে তোমার আব্বুর অবস্থা এই। ছোট বাচ্চা যখন বাবার এই অবস্থা দেখে, বলেন তো কলিজার মধ্যে কেমন লাগে, কত ব্যথা লাগে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন রকমের কষ্ট করে আস্তে আস্তে উটের নারী বুড়ি সরাইছেন, মাথা তুলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ও মাওলা, অমুককে তুমি, অমুককে তুমি, অমুককে তুমি। যাদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করছেন, রাবি বলেন, আমি বদরের ময়দানে প্রত্যেককে দেখছি এক এক জায়গায় পড়ে আছে, অর্থাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তীর মিস হয়, গুলি মিস হয়, নবীর দোয়া, নবীর বরদোয়া কিন্তু মিস হয় না। কথাটা বুঝাতে পারি না? নবীর দোয়া, নবীর বরদোয়া মিস হয় না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি অন্যায়টা করছে, 3 বছর, কয় বছর শিয়া বা আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। 1-2 বছর না, কয় বছর? 3টা বছর আটকে রাখছে 2 পাহাড়ের মাঝখানে। কেউ কথা বলে না, 1 গ্লাস পানি কেউ দেয় না, কেউ খাদ্য দেয় না, কেউ কথা বলে না, এমনকি কেউ খাদ্য দিতে গেলে তাকেও বয়কট করা হয়। তাদের সাথে সাহাবারা ছিলেন, মহিলারাও ছিলেন, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। খানা নাই, পানি নাই, না খেতে খেতে মাদের স্তন্য শুকায়। মুসলমান ভালো মতো শুরু, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয়। মাদের স্তন্য শুকায় গেছে, বাচ্চারা বুকের মধ্যে টান দেয়, খাদ্য নাই, ঠাট্টা মারিয়া চিল্লান দেয়, বাচ্চাগুলি শুকায় গেছে, হাড্ডি সার হয়ে গেছে, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। ওই মহিলাগুলি সেখান থেকে ভাগে নাই, ইমান ছাড়ে নাই।
আর তোমার আমার অবস্থাটা কি বলো তো? সামান্য পরীক্ষায় পড়লেই ইমানটাকে বলি দিই, সামান্য পরীক্ষায় পড়লে ইসলামটাকে বলি দিই। আমি বিশ্বাস করি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পরিমাণের গরীব ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, গোটা বাংলাদেশের মধ্যে তাদের মতো একজন গরীব পাওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে কখনো কখনো 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না। 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না। আলিউল মুর্তজার, গরিবেরা ভালো মতো বুঝো, একটু পরীক্ষায় পড়লে ইমানটাকে শেষ করো। আলী রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা পানির মস্কর টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। ফাতেমার ঘটনা শুনো, আটার চাক্কি ঘুরাতে হাতের মধ্যে ঠোস পড়িয়া গেছে। ফাতেমা এবং আমার বিছানার চাদর ছিল একটা, কয়টা? ওই একটা বিছানায় দুইজনে ঘুমাইতাম। ভাই মাইক এরকম করে কেন? করো নাকি ঝিরঝির করে কেন? বেটা মায়ের ঘর ঝিরঝির করে কেন? এই ক্যাবেলের দিশটা ফাতেমার আর আমার একটা বিছানা ছিল, বাস এইভাবে রাখো, একটা বিছানা। কয়টা? ওই একটা বিছানায় দুইজনে ঘুমাতাম। একটা ছাগলের চামড়ার বিছানা। কিসের? ছাগলের চামড়া, এই বিছানা। আবার দিনের বেলায় সেই বিছানার উপরে জানোয়ারদের খাদ্য দিতাম। এই বিছানায় ঘুমাইতাম, এই বিছানায় রাত দিনের বেলায় বকরিদেরকে, জানোয়ারদেরকে, ভেড়াদেরকে, দুম্বাদেরকে খাদ্য দিতাম। আবার রাত্রে ওই বিছানায় ঘুমাইতাম। কি বুঝলেন? আমাকে বলেন তো, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গরিব ছিলেন, কেমন গরিব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার ঘরে গেছেন, সালাম দিছেন, বলে আব্বুজান ঢুকিয়েন না। বলে কেন? অর্থাৎ আপনার সামনে আসবো সেই পরিপূর্ণ বস্ত্র আমার গায়ে নাই, আমাকে দেখান তো। গোটা বাংলাদেশের মধ্যে এই ধরনের একজন ভিক্ষুক গরিব আছে? একজন? ইমান সারসার মধ্যে সামান্য বিপদে বলে ইমান সারিয়ে দিছ, সামান্য। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, রওয়ায়াত তিনি নিজে করেন, আমি ক্ষুধার্ত, জমনের ক্ষুধা, এত ক্ষুধা সহ্য করতে পারতেছি না। নামাজের পরে মসজিদের বাহিরে নামলাম, আমি আবু বকরকে সালাম দিলাম, তার কাছে মাসআলা জিজ্ঞাসা করছি। মাসআলা আমি জানি, উত্তর আমি জানি। কেন মাসআলা জিজ্ঞাসা করছি? যে আমার মাসআলার জবাব দিবে। জিনজিন করে কেন? না, ক্যাবেলের মধ্যে ডিস্টার্ব। বলছি দ্বিতীয়বার জিনজিন না করে, বললাম না বাবা? দ্বিতীয়বার আমার বারবার তুমি নষ্ট করতেছো বয়ান। আবু হুরায়রা ফরমান, তিনি আমার মাসালার জবাব দিছেন। উদ্দেশ্য ছিল আমার সাথে কথোপকথন হবে, আমার অবস্থান দেখবে, আমাকে তার বাড়িতে দাওয়াত দিবে, পেট ভরে খাবো এর জন্য। কিন্তু তিনি আমার সালামের জবাব নিছেন, মাসালার উত্তর দিয়েছেন, কিন্তু আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি আমাকে খাওয়ার মতো তার ঘরেও কিছু নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন, একই উদ্দেশ্যে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম, সে আমার প্রশ্নের জবাব দিছে, লেকিন আমাকে দাওয়াত দেয়নি। আমি বুঝছি তার ঘরেও আমাকে খাওয়াবার মতো কিছু। এবার সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছে, আমি তাকে সালাম দিছি। আমার চেহারার দিকে তাকাইয়াই তিনি বলছে, হ্যাঁ ঘরের মধ্যে কিছু আছে। মসজিদে নববী আর নবীর হুজরা ছিলেন একটা
মানি পর্দা ছিল, একটা বেড়া পর্দা, এই পর্দার এপারে মসজিদ, এই পাশে হুজরা, তার থাকার জায়গা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আওয়াজ দিলেন, খাবার মতো কি কিছু আছে? ঘরের থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা যাও, আহলুস সুফফার সবাইকে দাওয়াত। আহলুস সুফফার, আপনারা জানেন আহলুস সুফফার অনেক সাহাবী তারা সেখানেই থাকতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেদমত করতেন। বিভিন্ন জায়গা থেকে যারা মুসলিম হয়ে আসতো তারা সেখানেই থাকতেন, 24 ঘন্টা অবস্থান করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শে বসতেন, নবী শিক্ষা দিতেন, পড়াইতেন, তারা পড়তেন, আমল করতেন। তাদের কাজই হলো ইলম, আমল, নবীর খেদমত। কাঠ কুড়ায় আনতেন, নবীর বাসার খেদমত করতেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আহলে সুফফার অবস্থায় একজনের পরিপূর্ণ শরীরে কাপড় ছিল না, পরিপূর্ণ কাপড় একজনারও ছিল না, হয়তো নিচ ঢাকলে উপর খালি, উপর ঢাকলে নিচ খালি। আহলে সুফফার সংখ্যা তখন ছিল প্রায় 70। কতজন? প্রায় 70 জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দাওয়াত দিয়েছে, দুধ মাত্র এক পেয়ালা, আর আমাকে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলছে। যখন সবাই আসবে আমাকেই বলবে বন্টন করো। তা প্রথম ছুটেই তো খাদ্য শেষ, দুধ শেষ, তা আমার অবস্থাটা কি? আমি তো যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু হুকুম করছেন, না মানিয়ে উপায় নেই। আমি সবাইকে গিয়ে বললাম, এই আহলে সুফফার সবাই, আজকে নবীর ঘরে দাওয়াত। সবাই তো ক্ষুধার্ত, এত খুশি, এত আনন্দ, আজকে নবীর ঘরে দাওয়াত। সবাই আসছে, সবাই সিরিয়াল দিয়া বসছে। ওই আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু আমাকেই বললেন, আবু হুরায়রা ভাগ করো, বন্টন শুরু করো। আমি এক সাহাবার কাছে বাটি নিয়ে গেছি, দুধের পেয়ালা নিয়ে গেছি। এমনি ক্ষুধার্ত মানুষ, তাজা দুধ, এমন টান মারছে দুধের মধ্যে, টানে পেট ফুলাইয়া ফেলাইছে। কিন্তু আল্লাহর কসম, বাটির থেকে এক ফোঁটা দুধ কমে নেই, যেই দুধ সেই দুধ। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও সেই পেয়ালা থেকে পান করছে, কিন্তু এক পেয়ালার এক ফোঁটা দুধ কমে নেই। আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও দুধ পান করছে পেয়ালার থেকে, পেট পুড়ে দুধ পান করছে, এক ফোঁটা দুধও কমে নেই। এরকম করতে করতে আমি গোটা আহলে সুফফার সবাইকে দুধ পান করাইলাম। আল্লাহর কসম, পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। আস্তে কয় সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, এরপর আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, আমি পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু বলেন, আবু হুরায়রা পান করো, দুধ পান করো। বুঝেন তো ক্ষুধার্ত মানুষ, আমি পেয়ালার থেকে এক চুমুকি পেট পুড়াইয়া ফেলাইছি। আমি পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বলেন, আবু হুরায়রা পান করো। বললাম, ইয়া নবীল্লাহ, পেট তো পুরা। বলেন, আবারও পান করো। আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। আবারও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা পান করো। বললাম, ইয়া নবীল্লাহ, পেটে আর জায়গা না, আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমার পেট উঠে হয়ে গেছে, আমার পেট। তৃতীয়বার পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। আল্লাহর কসম, সেই পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করলেন। বলেন তো, আজকে যদি এই 1000 ভাগের 1 ভাগ পরীক্ষা আমাদের উপর আসতো, কি অবস্থা? এ মুসলমান, সবাই জান্নাতে যাবা, সবাই, সব জান্নাতের পাগল হয়ে গেছো। মুসলমানের মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, মাথার মধ্যে ইসলামের ছাপ, চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, চলার মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে,
বন্ধুর মধ্যে নেতার মধ্যে কোনো জায়গায় ইসলামের কোনো ছাপ নাই, কোনো প্রমাণই নেই, কিচ্ছু নাই, আর সব জান্নাতে চলে যাবে। কোন পাগলের দেশে আছে আল্লাহ ভালো জানে, কোন পাগলের দেশে আছি আল্লাহ পাকি ভালো জানে, জানি না আমি। সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ঈমানকে ঠিক রাখছেন, আর আমরা ঈমান বিক্রি করিয়া দুনিয়াকে ঠিক রাখি। কথাটা বুঝাতে পারি না? সাহাবারা কি করছেন বলেন তো? ঈমানকে। আর আমরা কি করি? পার্থক্য করে বুঝাতে পারছি তো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ঈমানের জন্য, ইসলামের জন্য বাড়ি ছাড়িয়ে দিছে কি দেয় নাই? বাড়ি ছাড়িয়ে দিছে, স্ত্রী ছাড়িয়ে দিছে, স্বামী ছাড়িয়ে দিছে। কত সাহাবীরা ঈমানের জন্য তার স্বামীকে ত্যাগ করছে। তুমি কি দেখো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল্লাহ ইবনে জাহাশ তার স্বামী ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, পরবর্তী মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন নাই, ইসলাম ত্যাগ করেন না। স্বামী যায় যাক, ঈমান ছাড়া যাবে না। আবার কত সাহাবীরা ঈমানের জন্য স্ত্রী ছাড়িয়া দিছে, ঈমান ত্যাগ করে নাই। সাহাবাদের অবস্থা এমন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চাচার ঘরে লালিত পালিত হইছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মানছে। তার মা এখনো মুশরিক, মাও তার ঈমানকে পছন্দ করে নাই। তার চাচার ঘরে লালিত পালিত, চাচা যদিও খুব স্নেহ করত, আদর করত, যখনই শুনছে আব্দুল্লাহ ঈমান আনছে, অমনি তার চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। চাচা বলতে আছে ঈমান ছাড়ো, হয়তো ঈমান ছাড়ো অথবা আমার ঘর ছাড়িয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। এরপরে তার চাচা ক্ষিপ্ত হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে যেই কাপড় ছিল সমস্ত কাপড় খুলিয়া ফেলাইছে, বিবস্ত্র করিয়া ফেলাইছে, এবং বলতে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তার মা যদিও তার ঈমানকে পছন্দ করত না, তার ইসলামকে পছন্দ করত না, কিন্তু মায়ের সামনে ছেলের উলঙ্গ অবস্থা মা সহ্য করতে পারে নাই। মা ঘরের একটা কাপড় মারছে, নাও এই কাপড়টা পরো, কিন্তু কাপড়টা এত ছোট ছিল, সেই কাপড় দিয়ে শরীর ঢাকতে পারে না। আবার কাপড়ের অবস্থা এত ছোট, যখন কাপড়ে একটা প্যাচ দিছে ঠিক মতো হাঁটতে পারে না, যদি হাঁটে তাহলে লজ্জাস্থান বের হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেই কাপড়টাকে পরিয়ে এরকম হাতে ধরিয়া ধরিয়া হাতে এরকম ধরিয়া ধরিয়া সোজা নবীর দরবারে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে পড়িয়া শুধু বলে আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ থরথর থরথর কাঁপে, শীতের শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, শুধু ছোট্ট একটা কাপড় যা সবসময় হাত ধরিয়া থাকতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কে? আব্দুল্লাহ বলে আমি আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ কে? ইয়া নবী আল্লাহ আপনি কি জানেন না আব্দুল্লাহ কে? যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে, আপনার নবুয়তি মানার কারণে, আপনাকে নবী মানার কারণে তার চাচা ঘরের থেকে উলঙ্গ অবস্থায় বের করিয়া দিছে। যে আব্দুল্লাহ শরীরে কোনো কাপড় নাই, আব্দুল্লাহ থর থর করে কাঁপতে আছে, শীতের যন্ত্রণা, সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ রে তুই দরজার সামনে কি করো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যতই কষ্ট হয় না কেন, আমার শরীরের মধ্যে যতই শীত লাগুক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন,
আব্দুল্লাহ আপনার দরজা আপনার দিকে তাকাই আছে, কখন আপনি বের হবেন? আপনার চেহারা দিকে আব্দুল্লাহ তাকাইবে, তার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আপনার চেহারার দিকে একবার আব্দুল্লাহ তাকাইবে, আপনাকে আব্দুল্লাহ দেখবে, কখন বের হবে সেই অপেক্ষা আব্দুল্লাহ সবসময় আপনার দরজার সামনে থাকে। ও যুবক বাবারা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ও পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই মাত্র যে হাদিস শুনাইলাম শিয়া বা আবু তালেবের মধ্যে, কত আমার মা বোনেরা না খাইতে খাইতে না খাইতে খাইতে তাদের স্তন্য শুকায়া বলাইছে, বাচ্চাগুলি না খাইয়া হাড্ডি বের হয়ে গেছে, যেরকম ফিলিস্তিনি বাচ্চাদের হাড্ডি বের হয়ে গেছে। ও আমার মা বোনেরা, এত এত সাধনা করার পর মুসলিম মেয়েরা ঈমান ছাড়ে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে অবস্থাটা কি হয়েছে তোমরা সবাই জানো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার, ইসলাম আনার কারণে আবু জাহিল্লা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শরম গায়ের মধ্যে তিন নিক্ষেপ করিয়া ভালো হয়েছে। ইসলামের জগতে প্রথম শহীদ হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ঈমান ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে ভোলে না। ওরে তুমি কি দেখো না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে তখন তিনি বলো, ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন ওয়াজাই। আমার কোনো আফসোস নেই, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। যদি আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করে বা কাবার থেকে মুখ ফিরাইয়া হত্যা করে, যেই অবস্থায় আমাকে শহীদ করা হোক না কেন, আমার কোনো টেনশন, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার মাওলা আমাকে যা যা দিয়ে দেবে, নেয়ামত দিয়ে দেবে, আমার মাওলা আমাকে মর্যাদা দান করবে। ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, যেহেতু মুসলমান অবস্থায় মারা যায় আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেহেতু তারা মুসলমান অবস্থায় মারা গেলে কোনো টেনশন ছিল না। আর তুমি আমি সারাদিন দুনিয়ায় দোকান, এই টাকা, এই পয়সা, এই চাকরি, এই নৌকারি, এ আমার যুবক বাবারাও, মুরব্বী বাবারাও, পর্দালে মা বোনেরাও, আমার বাবারা, ও আমার মারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার মুসাফির রওনা করছো, পাথেও না নিয়ে কেউ সফর শুরু করিও না। যদি পাথেও সারা সফর শুরু করো, তুমি ঢাকায় যাওয়ার রিক্সাওয়ালার যখন পয়সা দিতে পারবা না, রিক্সাওয়ালা থাপ্পড় দিবে। বাসে যখন টাকা দিতে পারবে না, ঘাট ধাক্কা দিয়া নামায়া দিবে। হোটেল খাওয়ার পরে যখন টাকা দিতে পারবে না, তোমার কান ধরিয়া মলতে মলতে মেসিয়ার তোমাকে লুভি পেটুক করিয়া নামায়া দিবে। অর্থাৎ দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে ঘাটে সব জায়গায় অপমানিত হইতে হয়, লজ্জিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। ঠিক হে আখিরাতের মুসাফিরেরা,
যারা কবরের দিকে রওনা করছো, কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজানে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, যারা পুসরাত পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছো, খবরদার খবরদার খবরদার, পাথেয় সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না, কেউ পথ চলিও না। আজরাইল যখন তোমার আমার রূহ কবজ করার জন্য আসবে, যদি দেখি ঈমান ঠিক নাই, যদি দেখে আমল ঠিক নাই, আল্লাহ মাফ করিয়া দাও, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমি বারবার একটা নসিহত করি, তুমি কেন খেয়াল করো না, ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, যখনই বলবে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে জলদিও, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, বিছানা বিছা, খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, বাতি জ্বালা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, আর রাত্রে গিয়া নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, এ চোর আসছে, ডাকাত আসছে, বান, ওকে মার, ওকে ধর, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিমে মধ্যে গোটা কবরটা ভরিয়া দে, গোটা কবরটা নূরে ভরিয়া দে, আলোতে ভরিয়া দে। যেহেতু বন্ধুর সাথে পরিচয় আছে, বন্ধুর কবরে গেছে, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া মাওলার কবরে যাও, কবরের মালিক বল ফেরেশতারে আমার দুশমন, আমার শত্রু, ওর সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতু মিনহু ফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ ডাক দিয়া কবরের মাটি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, চাপ দে। অমনি চাপে আছে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এসব আমার দুশ্মন আছে, জড়াইয়া ধর। অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আজকে কিয়ামতের মালিক আমি একাই, অন্য কেউ না। ও বাবারা শোনো, রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও, ও আমার মারা, ও আমার মারা, একটু শোনো, রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও। কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কিয়ামতে উঠতে পারো, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো শীর্ষে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমাকে আমাকে নেকের ভালো ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে আমাকে পুলসরাত পাড়ি দিয়া তোমাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ সবার জন্য কবুল করিয়া নাও।
খোদা না খাস্তা যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে। কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরে থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো, অমনি নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না থাকিয়া পুলসরাত পাড়ি দেওয়া শুরু করো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম করিয়া পিছলাইয়া জাহান্নামে পড়িয়া যাবে। যখনই জাহান্নামে পড়িয়া যাবে, সত্তর বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 20 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, নামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দেয়, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেয়। বড় জাহান্নামের ভয় কত পাথর কানতে কানতে নহরদারি হইয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস বলেন, পাথর কেন কান্দো? বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয়ে কান্দি, একটু দোয়া করেন না আল্লাহর কাছে, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করলেন, মাওলা একটা পাথর কান্দে, মাফ করিয়া দাও না। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই আমার কথা বিশ্বাস কর নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে বিশ্বাস করে, তাহলে আবার কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। বাবারে, তুমি কি দেখো না আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কিছুদিন আগে, ইন্তেকালের কিছুদিন আগে কবরের দিকে তাকাইয়া ফোফাইয়া কান্দে, দাড়ি ভিজাইয়া পানি পালায়, আর মাওলার কাছে বলে, মাওলা রে, মাবুদ রে, মালিক রে, যদি তুমি আমাকে মাপ নাই করো, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে? সাথী নাই, বাতি নাই। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহিকে যারা দেখছো সারা জিন্দেগি কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। একবার বার্ডেন হসপিটালে হুজুর আব্বাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম, রুমের মধ্যে কেউ নাই। আমি ঢুকিয়া যখনই কাছে গেছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার হাত কানা খপ করে ধরছে, ধরিয়া বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা কি মাফ করবে? বললো,
বললাম আব্বাসা জীবনে সিনেমা ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি দিনের পথই কাটাইয়া দিছে। মাওলায় আপনাদেরকে মাফ করবে না, কাকে মাফ করবে? যারা দিনের উপরে থাকার পরে মাওলাকে এত ভয় করতেন, অথচ তুমি আমি সারাদিন গুনার মধ্যে ডুবান্ত, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জেনার মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, গাঁজার মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, সারাদিন হারাম কবিরার মধ্যে লিপ্ত, এর মধ্যে চোখের মধ্যে পানি নাই, মাওলার ভয় নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতরা কান্দো, উম্মত কান্দো, কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকাতারা করিয়া, মুখটাকে বেকাতারা করে মাওলা রে, আমার মাওলা রে আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে করে একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, মনের থেকে দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।